উপস্থিত আছেন বিভিন্ন আলেম ওলামা কেরাম, উপস্থিত আছেন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীবৃন্দ। দোয়া করব পৃথিবীর সকল বাচ্চারাই যেন সুস্থ থাকে এবং কারো জীবনে যাতে এই ধরনের মাসুম বাচ্চাকে নিয়ে স্ট্রাগল করতে না হয়। আমরা জানি অনুভূতি থেকেই এবং এরকম একটি আর্টস থেকে এই ফাউন্ডেশনটি গড়ে তুলেছেন বলে আমরা জানলাম। তো আমি বলবো যে আপনারা আপনাদের মেধা এবং শ্রম দ্বারা, মেধা মনন দ্বারা আমাদের রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করবেন। ছাত্রছাত্রীদেরকে উৎসাহ উদ্দীপনামূলক ভাবে কাজ করবে। আর এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি ও শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পাশাপাশি এটা উত্তরোত্তর জনগণের সেবায়, আমাদের দরিদ্র মেধাবীদের সেবায় কাজে লাগুক। যদি এদিকে একটু নজর দেয়, শিক্ষাকে বাণিজ্যিকভাবে না নিয়ে সেবা হিসাবে জাতি গঠনের জন্য, আগামী ভবিষ্যৎ গঠনের জন্য, আমাদের প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য বিশ্ব বাস্তবতার আলোকে, তাহলে মনে হয় সবচেয়ে ভালো হবে। চালু করার জন্য যেটা এই কেন্দ্রতে বিরল ছিল। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকের এই একজন শিশুর বিদায়, তো আজকে ইফাত জারেনকে কেন্দ্র করেই আজকে অনুষ্ঠান। ইফাত জারেন সহ সকল প্রয়াত শিশুদের জন্য মাগফিরাত কামনা করি। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধেয় স্যার আব্দুল মান্নান স্যার, মূলত আয়োজক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন গুণী মানুষ প্রকৌশলী এমদাদুল হক ভাই, প্রত্যেকে যারা এখানে আজকে শিক্ষা বৃত্তি নেবে ইফাত জারিন ফাউন্ডেশনের পক্ষ থেকে, এই মেধাবীরাই হয়তোবা এই কেন্দুয়ার বা এই দেশের অনেক বড় সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আল্লাহ আপনার পক্ষ থেকে আল্লাহ মানুষ সেবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।